জয় মা কামাখ্যা। আমি শ্রী মোহনরাজ মহারাজ মা কামাখ্যা তন্ত্র সাধক। প্রত্যেককেই প্রথমেই শুভ অম্বুবাচীর প্রীতি ও শুভেচ্ছা ও গভীর ভালোবাসা জানাই। আজ আমি আলোচনা করব আপনার বাড়িতে কোনো অশরীরী বাস করছে কিনা বুঝবেন কেমন করে। তো প্রথমেই আমি একটা ছোট্ট গল্প বলি, মন দিয়ে শুনুন, কাজে লাগবে। কিছুদিন আগে আমার চেম্বারে দুজন ভদ্রমহিলা এসেছিলেন। তার সম্পর্কে শাশুড়ি ও বৌমা। শাশুড়ির বয়স 50 থেকে 52 বছর, বৌমার 27 থেকে 28 বছর। তারা একটি নামী শহরে বাস করেন। বাড়ির দুই কর্তা, শ্বশুর মশাই ও ওই বৌমার স্বামী দুজনেই ভালো চাকরি করেন। তো বেশিরভাগ সময় শাশুড়ি বৌমা ওই ফ্ল্যাটে থাকে। তো প্রথমে আমি বৌমার অভিজ্ঞতার কথা বলি, মন দিয়ে শুনতে থাকুন। একদিন বাড়ির ছেলেটি আপিসে গেল। 10টার সময় সে আপিসে গেছে, বাড়িতে শাশুড়ি আর বৌমা আছে। ছেলেটি 10 মিনিট পরে ফিরে এলো। বউ দেখে একটু অবাকই হলো যে এত তাড়াতাড়ি ফিরে এলে। সে বলল আজ কোনো একটা কারণে অফিস ছুটি। বর্তমান যুগে ছেলে মেয়েদের স্পেশালি কোনো কাজ থাকে না, তাহলে বউটি রান্না করছে, তার হাজবেন্ড বা স্বামী তাকে হেল্প করছে, যেটা হয় আর কি, সবজি কাটা, কোনো ছোটখাটো জিনিস ধোয়াধুয়ি করে দেওয়া, এইসব আর কি। তো রান্না বান্না প্রায় কমপ্লিট। এমন সময় ঘড়িতে 1:30 বাজে। সেই সময় হঠাৎ করে দরজা নক হয়, দরজা খুব ঠক ঠক করে। বউটি দরজাটা খুলে দেখে তো অবাক, দেখে তার হাজব্যান্ড প্যান্ট শার্ট কোট পরে অফিস ব্যাগটি নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে তো তার মাথা খারাপ, যে কি দেখছি আমি, আমার স্বামী তো আমার সাথে এতক্ষণ কাজ করলো, আমার সাথে থাকলো, আমার সাথে গল্প করলো, আর দরজা খুলে দেখছি কে। সঙ্গে সঙ্গে সে ভিতরে তাকালো, রুমের ভিতরে দেখলো কেউ নেই, সামনে যে দাঁড়িয়ে আছে সেই সত্যি। বলছে তুমি তো আজ খুব শিগগির অফিস থেকে ফিরে এসেছিলে, তুমি তো আমাকে বলেছিলে যে আজ অফিসে কোনো একটা কারণে অফিস বন্ধ, তো তুমি এখন কি করে এখানে? আমার সাথেই তো ছিলে, বাইরে এলে কেমন করে, বা এই দেশটা চেঞ্জ হলো কেমন করে কয়েক সেকেন্ডের মধ্যে? বলছি, স্বামী তখন বলছি তোমার কি মাথা খারাপ? আমি অফিস থেকে এই আসছি, প্রয়োজনে আমার বসকে তুমি ফোন করে জানো, আমার স্টাফদের বা কলিগদের তুমি অনেককেই চেনো, জানো, তাদের ফোন করো আমি ছিলাম কোথায়। কি যা তা বকছো, মাথা খারাপ নাকি তোমার? যে আমি তোমার সাথে বাড়িতে কাজ করছিলাম, তো আমি যে তোমার সাথে থাকি, তাই আমি বাইরে এলাম কেমন করে, বন্ধ দরজার বাইরে আমি গেলাম কেমন করে? বউটি তো থরহরি কম্পমান, কে সত্যি, যে ছিল না যে এসেছে। তখনকার মতো স্বামী গটগটে বাইরে ঢুকলো এবং জানালো যে তার অফিসের কাজে বাইরে যেতে হবে, তাই সে চেঞ্জ করার জন্য বাড়িতে ফিরে এসেছে। এটা একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা, ওই বৌমার মুখ থেকে শোনা ঘটনা আমি বলছি। যদি সে টয়লেটে যায়, টয়লেটে গেলেই দরজা ঠাক 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 ঠাক, টয়লেটে গেলেই দরজা ঠাক 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 ঠাক, বাড়িতে কেউ নেই, দরজা খুলে অথচ কেউ কোথাও নেই। তৃতীয় নম্বর ঘটনা, সে রান্না করছে, 4 রকম 5 রকম ধরুন সে সবজি বা মাছ মাংস রান্না করছে, হঠাৎ করে দেখা গেল যে দুটো সবজি বা মাছ মাংস, দুটো রান্না পুরোপুরি দরকার যেটা আমরা টোটালি আউট করেছে, 5টা পড়ে আছে 3টা। সবচেয়ে ভালো রান্না যেটা হবে সেটা থাকবে না। ভাবুন ব্যাপারটা। আরেকটা ঘটনা তার মুখ থেকে শোনা আমি বলছি। রান্না করে যে হাতা, সেই হাতাটি রান্না শুরু হয়ে গেছে, হাতাটি সে এনে রেখেছে কাছে টেবিলে, হাতা সে আর পেল না। ওই হাতা বাদ দিয়ে সে নতুন হাতা নিয়ে এসে রান্না সারলো, সেই হাতা কোথায় পাওয়া গেল?
রাস্তার মোড়ে তার শ্বশুর মশাই আসছিল, দেখছে হাতা একটি পড়ে আছে। বাড়িতে এসে যখন যেই শুনলো যে হাতা এরকম গায়েব, বললাম তো রাস্তার ধারে হাতা দেখেছি, সঙ্গে গিয়ে দেখে সেই হাতা। গা ছমছম করছে, তাই না? এটা কিন্তু বাস্তব সত্যি ঘটনা। এরপর যদি শুনেন অবাক হয়ে যাবেন। অফিসের কাজে স্বামী গেছে বাইরে, শ্বশুর মশাই বড় চাকরি করেন, সেই সময় তিনি রাত্রিবেলায় নিজে নিচের রুমে রেস্ট নিচ্ছেন বা ঘুমোচ্ছেন, যাই হোক। হঠাৎ করে দরজা ঠক ঠক করে, দরজা খোলে, দেখছে তার স্বামী ফিরে এসেছে, কোনো অসুবিধা নেই। সে স্নান টান করে বললো খাবার খেয়ে এসেছি, সে শুয়ে পড়ে। সারা রাত তার সাথেই থাকে। যখন সকাল হয় বলছে আমি অফিসের কাজে বাইরে যাব। সেই সময় তার স্বামীর ফোনটা আসে, যে অ্যাকচুয়ালি অফিসের কাজে বাইরে গিয়েছিল, যে কেমন আছো, কোথায় আছো। বউটির গাটি ছমছম করে ওঠে। এবার সে তার ঘটনা শাশুড়িকে জানায়। শাশুড়ি মা প্রতি মুহূর্তে উপলব্ধি করেন যে তিনি যখন একা থাকেন, সামনে বা পিছনে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। তিনি অনেক সময় ছায়া মূর্তিও দেখেছেন, কিন্তু ভয়ে তিনি কাউকে কিছু জানাতে পারেননি। যখন বৌমা শাশুড়িকে জানায়, শাশুড়ি তখন হাজারো উদাহরণ বলেন যে আমি এই দেখেছি, এই করেছি, এই হয়েছে আমার সাথে। আজ সবার সাথে এর একটা আলোচনা করা দরকার। কদিন পরে অফিসের বাড়িতে ফিরে এলো স্বামী, শ্বশুর মশাই এক টেবিলে বসে আলোচনা হচ্ছে যে হচ্ছেটা কি। তখন ওই ছেলেটি বলে যে আমি দরজাতে, মেন দরজায় যখন আমি টোকা দিই বা কলিং বেল বাজাই, কলিং বেল বাজানোর সাথে সাথেই একজন বলে আসছি তো। কে বলে? না, আমার ওয়াইফই বলে, হ্যাঁ আমি আসছি তো, দরজাটা খুলবো তো। অবাক। আবার কলিং বেল টিপলাম, হ্যাঁ আসছি তো, দরজাটা খুলছি তো। এরকম বেশ কয়েকদিন পর, মিনিট 15-20 পরে তার ওয়াইফ এসে দরজাটা খোলে। তো এত কাছে থেকে বলছে, জাস্ট দরজার উল্টো দিক থেকে বলছে দরজাটা খুলছি তো, দরজাটা খুলছি তো। 15-20 মিনিট লাগে কেমন করে। একদিন স্বামী করলো কি, কলিং বেল করেছে, আর একই সাউন্ড, হ্যাঁ আসছি তো, আরে খুলছি তো বাবা। তখন করে কি, ফোনটা ডায়াল করে। ফোনের কোনো রিং শোনা যায়নি, কিন্তু কয়েক সেকেন্ডে ফোন রিসিভ হয়। বলছে দরজাটা খোলো। বলছে একটু ঘুমিয়ে পড়েছিলাম, যাচ্ছি এখনো খুলে দিচ্ছি। তাহলে রুম থেকে আসতে যে 1-1.5 মিনিট লাগে, 1-1.5 মিনিটের মধ্যে দরজাটা খুলে দিল তার বউ। সে অতদিন বলেনি, ঘটনা বলল। এরপর শ্বশুর মশাই তিনি বলছেন যে শাশুড়ি, ছেলে এবং তার স্ত্রী কোনো একটা কারণে বাজারে গেছিল একদিন। শ্বশুর মশাই স্নান করতে ঢুকেছেন ওই টয়লেটে, বললেন হাই টাওয়েলটাই তো আনতে ভুলে গেছি, টাওয়েলটা ভুলে গেছি, জাস্ট বিড়বিড় করে বলেছেন আনতে যাবেন। তখন দেখেছে যে তার ছেলে তাকে টাওয়েলটা বাড়িয়ে দিল। উনি স্নান করেছেন, তারপর তো আর খেয়াল হয় না, এরা তো বাইরে গেছে, চলো ফোন করি যে খোকা কোথায় তুই। যে বাবা আমি তো বাজারে মার্কেটিং এসেছি, মা ও স্ত্রীকে নিয়ে। বলল ঠিক আছে বাবা। বুঝতে পারছেন এই ঘটনাগুলো তারা যখন আসেন, আমি তাদের ডিটেলস নিই, এজ নিই, যেরকম গণনা করে পাই যে এক আত্মা এদের ভর করেছে। যে আত্মার বয়সটা আমি অবাক হয়ে যাবেন শুনলে, গণনা করে দেখলাম ওই ছেলেটির বয়সী। আর এর একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমি ওই বৌমা বা ভদ্রমহিলার সম্মান রক্ষার্থে এই ব্যাকগ্রাউন্ডের গল্পটা আমি আর বলছি না। যে আমাদের যে তান্ত্রিক মতে কাজকর্ম করলাম এবং সেই ফ্যামিলি আজ সুখে আছে, শান্তিতে আছে, কোনো অসুবিধা নেই, সব কিছু ওকে হয়ে গেছে। তো আপনার বাড়িতেও এরকম কোনো অতৃপ্ত আত্মা, কোনো প্রেতাত্মা বা কোনো অশরীরী যদি ভর করছে কিনা আপনি বুঝবেন কেমন করে? আমার গল্পটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, অনেকটা বুঝতে পেরেছেন, কিন্তু আমি তাও একবার বলে নিচ্ছি।
যদি দেখেন যে বাড়ির জিনিসগুলো যেভাবে গোছানো আছে সেটা খুব এলোমেলো হয়ে যাচ্ছে, একদিনের ব্যাপারটা বাদ দিন, দুদিনের ব্যাপারটা বাদ দিন, কিন্তু যদি বারবার দেখতে পান তাহলে আপনি অবশ্যই নিশ্চিত হবেন কেউ না কেউ আপনার বাড়িতে বসবাস শুরু করেছে। 2, যদি অসময়ে কোনো রকম ঝড় নেই, বাতাস নেই, কিচ্ছু নেই, বাড়ির জিনিস দুমদাম পড়ে যায়, বাড়িতে অন্য কেউ নেই, বাচ্চা নেই, যদি দুমদাম পড়ে যায় এক বা একাধিকবার, আপনি অবশ্যই জানবেন যে আপনার সাথে কোনো অশরীরী আছে। 3 নাম্বার, ধরুন আপনি ভালো কোনো রান্না করছেন, রান্না হয়ে গেছে, অথচ ঢাকা ঢুকিয়ে ভালোভাবে রাখলেন, যখন তুলছেন বা খাবার পরিবেশন করবেন দেখবেন এক ফোঁটাও নেই, এমনকি সেই রান্নাটার কোনো গন্ধ পর্যন্ত নেই, আপনি নিশ্চিত হবেন যে আপনার বাড়িতে অশরীরী আছে। অনেক সময় আপনি কোনো বটকা গন্ধ কিংবা কোনো সেন্টের, ভালো সেন্টের গন্ধ পান, তাহলে আপনি জানবেন কোন অশরীরী আছে। আমি বলছি একদিন পেলেন, দুদিন পেলেন এমনটা, বেশ কিছুদিন ধরে পাচ্ছেন। বটকা হলে একরকম আর সেন্টের গন্ধ হলে আর এক রকম। আমি আজকে সেই আলোচনায় যাব না, তো আপনারা জানবেন যে কোনো অশরীরী সেখানে বাস করছে। তো কোন কোন বাড়িতে অশরীরী বাস করতে পারে, প্রথমে আমি বলি অধিকাংশ সময় কেনা বাড়িতে হয়, কিংবা যে বাড়িতে প্রদীপ দেখানো হয় না, যে বাড়িতে কোনো ধূপ ধুনার সিস্টেম নেই, সেই বাড়িতে অশরীরী আগে পছন্দ করে, বা কোনো বাড়িতে কোনো দরজা বা কোনো জানালা দীর্ঘদিন ধরে যদি বন্ধ থাকে তাহলে অশরীরী বাস করতে পারে সেই বাড়িতে। বা আপনার কোনো বাড়ির সদস্য হয়তো শ্মশানে যান, কোনো মৃতদেহ সৎকার করতে শ্মশানে যান, অত অনেকবার গেছেন, তিনি বাড়িতে সোজা এসে ঢুকে গেলেন, তিনি স্নান টান করলেন না, কিছু করলেন না, পোশাক চেঞ্জ করলেন না, এসে বাড়িতে ঢুকে গেলেন, খাবার খেয়ে ঘুমিয়ে পড়লেন, তার সাথে অশরীরী আসতেই পারে। তাই আমি বলবো বাড়িতে প্রদীপ জ্বালান, ধূপ দেখান, শঙ্খ বাজান। এছাড়া আবার কিছু কিছু কারণ লক্ষ্য করতে পারেন, কোন ঘুঙুরের শব্দ, ধরুন ভোর রাত্রি, মধ্যরাত্রিতে কোন ঘুঙুরের শব্দ পাচ্ছেন, আশেপাশে ঘুঙুর পরে নাচ করার কেউ নেই, আপনি একদিন, দুদিন, 3 দিন, 5 দিন দেখলেন, বারবার যদি বুঝতে পারেন হচ্ছে, জানবেন অশরীরী আসছে। যদি দেখেন কোন ছায়া মূর্তি পেরিয়ে গেল, বা আপনার যদি কোনো পোষ্য থাকে, সে পাখি হোক, ছাগল হোক, কুকুর হোক, গরু হোক, তারা আগে বুঝতে পারে অশরীরীকে, তারা বিভিন্ন রকম ভাবে জানান দেয়, কেউ চিৎকার করে, কেউ কান খটখট করে, কেউ নানা রকম ভাবে আপনার পোষ্যরা জানান দেবে যে কোনো কিছু একটা অশরীরী আপনার বাড়িতে এসে বসবাস করছে। তাই সবাইকে বলি যে এইরকম কোন কারণ দেখে, বা ধরুন কোন সুরলা কণ্ঠের গান ভেসে আসছে বেশ মধ্যরাত্রির পর বা ভর দুপুরের সময়, হয়তো পাশাপাশি কেউ গান গায় না, কোনো মিউজিক সিস্টেমও চলছে না, আপনি ভালো করে স্টাডি করুন, 1-2 দিনের ব্যাপারটা নয়, কিন্তু এটা যদি ক্রমান্বয়ে ঘটে থাকে তাহলে আপনি জানবেন যে কোনো অশরীরী আপনার বাড়িতে বসবাস করছে। যাই ঘটুক, পরিষ্কার বলি, বিজ্ঞানের যুগ, বিজ্ঞান মঞ্চকে জানান, বা তান্ত্রিক কবিরাজদের শরণাপন্ন হন, আমি কথা দিচ্ছি আপনার সমস্যা কেটে যাবে। আমি ভয় ধরানোর জন্য বা ভয় করার জন্য কথাগুলো বলছি না, এটা বাস্তব করছি। আমি অনেক উদাহরণ জানি, অনেক মানুষ আসেন আমাদের কাছে, আমি যদি একটা একটা করে গল্প বলি না, আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। যে কোনোদিন সুযোগ হয় আপনাদের সাথে আমি অবশ্যই এই নিয়ে একটু আলোচনা করবো আবার। ততক্ষণ সতর্ক অবশ্যই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কামাখ্যা।